আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, জাতি আমরা মুসলিম। ইসলাম এই শব্দটার অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনারা সবাই কি বলছেন? শান্তি। কিন্তু ইসলাম শব্দের অর্থ তো শান্তি না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ হলো শান্তি। যেমন আসসালামু আলাইকুম আমরা বলি সালামের মধ্যে, এই তার অর্থ হলো আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করুক। সালামুন আলাইকা, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। কিন্তু ইসলাম মানে তো শান্তি না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। এই জন্যে আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিসের আত্মসমর্পণ করা? সেই যে আমরা আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসেছি, আমরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছি, আমরা আল্লাহকে প্রমিস করেছি, উই হ্যাভ প্রমিসড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন আওয়ার রূহ ওয়ার্ল্ড। আমরা আমাদের রূহের জগতে আল্লাহর সঙ্গে কথা দিয়েছি যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তুমি যা বলবে, যেভাবে চলতে বলবে, যেভাবে জীবন যাপন করার হুকুম নির্দেশ দেবে, ঠিক ওইভাবে আমরা জীবন যাপন করব। এই কথার প্রতিজ্ঞা, এই কথার আমরা অঙ্গীকার রব্বুল আলামিনের কাছে করে এসেছি। আজকে নয়, আপনি যখন মায়ের পেটে ছিলেন ওটাকে বলা হয় আলামে আজসাম। আলামে আজসামের আগে যে আলামে আরওয়াহ, রুহের জগতে যখন আপনি ছিলেন, সেই জগতে যখন আত্মার জগতে ছিলেন, সেই জগতে আপনি আল্লাহর সঙ্গে কথা দিয়েছেন। কুতবাপুকুরের মানুষ কথা দিয়েছে, এই হিকামপুরের মানুষ কথা দিয়েছে, হাতিনগরের মানুষ কথা দিয়েছে, বাগিচাপাড়ার মানুষ, সারা পৃথিবীর, ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, গ্রিক, ল্যাটিন পৃথিবীর যত দেশের মানুষ রয়েছে সবাই আল্লাহর সঙ্গে কথা দিয়েছে। কি আল্লাহ বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই তখন বলেছিলেন ক্বালু বালা, কেন না, অবশ্যই হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। সেই রব্বুল ইজ্জতের কাছে আমরা কথা দিয়ে এসেছি আল্লাহ তোমার বিরুদ্ধে চলবো না। তারপরেও যারা চলে, তারপরেও যারা নামাজের ধার ধারে না, তারপরেও রমজান মাসে বাহানা দেখায়, তারপরেও যারা রোজা রাখে না, তারপরেও যারা মিথ্যা কথা বলে, তারপরেও যারা অন্যায় করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অঙ্গীকার থেকে অঙ্গীকার ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা করা, তাছাড়া আর কিছুই নয়। আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুনিয়াতে শান্তিতে থাকা যায়, আখিরাতে শান্তিতে থাকা যায় না। আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুনিয়াতে একটু ভালো থাকা যায়, আখিরাতে ভালো থাকা যায় না। ওই লোকটা যে টাকা পয়সা ইনকাম করে আর আল্লাহর ইবাদত করে, ইনকাম করা টাকা দিয়ে স্ত্রী সন্তানদের দেখাশোনা করে, তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেয়, এই লোকটা হলো চালাক। যে দুনিয়াতে কোটি টাকার মালিকও হয়, আখিরাতের চিন্তা ভাবনাও করে, এই লোকটা হচ্ছে চালাক। যে লোকটা দুনিয়াতে কোটি টাকার মালিক হলো, আখিরাতের চিন্তা ভাবনা করলো না, এই লোকটা হচ্ছে নির্বোধ, বোকা। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, টাকা পয়সা ইনকাম করা নিষিদ্ধ নয়, বড়লোক হওয়া নিষিদ্ধ নয়। ইচ্ছা মতো টাকা অর্জন করেন, হালাল পন্থা থেকে ইচ্ছা মতো টাকা পয়সা অর্জন করেন, ইনকাম করেন, আর ওইগুলো থেকে আপনি সন্তানদের দেখাশোনা করেন, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেন, দান খায়রাত করেন। এরপরে বাকি সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের সময় কাটাবেন। তবে হবে আপনি একজন আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ ব্যক্তি, এবং আল্লাহর দেওয়া যে বিধিবিধান তা আপনি মেনে চললেন। আর তা না বলে আপনি যদি বলেন আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কিন্তু তুমি যে বিধানগুলো বলো, তুমি যে কাজগুলো করতে বলো, ওইগুলো আমরা মানি না, ওইগুলো আমরা করি না, ওইগুলোর দিকে খেয়াল রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি
দুনিয়াতে তো সবাইকে আমার বান্দা হিসেবে পাঠিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার প্রকৃত ঈমানদার বান্দা হিসেবে আই উইল নট অ্যাকসেপ্ট অল দ্য পিপল, আমি সব মানুষদেরকে কবুল করব না, সবাইকে আমি আমার বান্দা হিসেবে গ্রহণ করব না। কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যারা বান্দা হবে তাদের দিকে ঢুকে যাও, আমার বান্দাদের দিকে প্রবেশ করো আর জান্নাতে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, আমার বান্দার যদি ব্যাখ্যা করেন অবশ্যই নামাজি হবে, আমার বান্দার মধ্যে অবশ্যই মুমিন হবে, আমার বান্দার মধ্যে মিথ্যা কথা বলনেওয়ালা থাকবে না, আমার বান্দার মধ্যে জুয়াখোর থাকবে না, আমার বান্দার মধ্যে টিকিটখোর থাকবে না, আমার বান্দার মধ্যে ব্যভিচার জেনাখোর থাকবে না, আমার বান্দার মধ্যে চোর ছেচর বাটপার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আমার বান্দা, অতএব এই সমস্ত বান্দাদের মধ্যে ঢুকে যাও আর জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তো বলেছেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে দিলেন কে হবে আমার বান্দা, কে হবে আমার বান্দা। যারা হতে পারবে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে সেই দিন তাদের ছাড় হবে, সেদিন তাদের ডিসকাউন্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালো একটা ব্যবস্থা করবেন। এই জন্য বলবো আব্বা জানেরা আমার, আম্মা জানেরা, যারা ভাইয়েরা আমার, যারা দুনিয়াতে এসেছি আল্লাহর সঙ্গে কথা দিয়েছি, উই হ্যাভ প্রমিসড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেদিন বলেছিলেন আই উইল নট ডু এনি ব্যাড ডিড, আমি কোনো খারাপ কাজ করব না গো আল্লাহ, আপনি যা বলেছেন তাই শুনে চলবো। আর তোমার হাবিব, তোমার রাসূল যেগুলো বলেছে সেইগুলো নিয়ে আমি জীবন যাপন করব। রাসূলের ভালোবাসা কাকে বলে? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন উত্তর দিয়ে বলবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলে দেন আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুসরণ করে, তারা আপনাকে যেন ভালোবাসে। যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, এমন কথা কোরআনে লেখা নাই। আল্লাহ বলেছেন যারা আমার ভালোবাসা পেতে যায় তারা যেন হে নবী আপনাকে অনুসরণ করে। অনু মানে ফলো করা, অনুসরণ করা মানে ফলো করা, পদে পদে আপনাকে নকশে কদম, আপনাকে পদে পদে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রচনা যেভাবে হয়েছে সেই বিধিবিধানগুলো আপনাকে মানতে হবে। ও মুসলমান জাতি, আমি বলতে চাইবো 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ভালোবাসতেন কি বাসতেন না? বলেন বাসতেন। 14,000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ভালোবাসতেন। আমি কুতবা পুকুরের মুসলমান, নামাজ তো মনে মনে ভালোবাসি কিন্তু পালন করি না, তাহলে রাসূলের সাথে তোমার কি পরিমাণ ভালো সম্পর্ক থাকে? আল্লাহর রাসূল রাত্রে সালাতুল লাইল তাহাজ্জুদ ভালোবাসতেন, বিভিন্ন নফল ইবাদত ভালোবাসতেন, আমরা ভালোবাসি না, তাহলে কি এমন সম্পর্ক থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক রাখতে পছন্দ করেছেন, তিনি রেখেছেন, আমরা রাখি না। আমার সাথে আপনার কি সম্পর্ক? আপনার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্পর্ক রয়েছে? একটা সম্পর্ক শুধু আছে। আমাদের এখানে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা বিধান যেগুলো আল্লাহ রাসূল বলেছেন মানতে হবে, সেই বিধানগুলি যারা আমরা এখনো মানতে পারছি না, তাদের একটা সম্পর্ক আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এই কালেমাটা পড়েছেন বলে আপনাকে বলতে হচ্ছে আপনি মুসলমান, এই কালেমাটা পড়েছেন বলে আপনাকে বলতে হচ্ছে আপনি মুসলমান। কিন্তু এই কালেমা পড়ার পরেও শুধু মুসলমান নাই, আপনি হচ্ছেন গুনাহগার মুসলমান। শুধু মুমিন না, আপনি হচ্ছেন গুনাহগার মুমিন, আপনি হচ্ছেন গুনাহগার মুমিন। আপনি জুমার নামাজ পড়েন, আপনি নেকি পাবেন। আপনি জুমার দিনের আসরের নামাজ পড়বেন না, আপনার জন্য ফয়সালা হবে জাহান্নাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি কিয়ামতের দিন নেবেন না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন জিম্মাদারি নেবে না। কিয়ামতের দিনে রাসূল যদি তোমার জিম্মাদারি না নেয়, কিয়ামতের দিনে আল্লাহ যদি তোমার জিম্মাদারি না নেয় জান্নাতে যাওয়ার জন্য, কোন বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবে? যার হাতে হাত ধরে দিয়েছো, হাতের ভিতরে একটা কালো 500 টাকার নোট জমা করে দিয়ে বলেছিলে আমি আপনার মুরিদ হয়ে গেলাম, সে কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে?
সে কি তোমার জন্য জিম্মাদারি বানবে? তোমার রাসূল যদি তোমার জিম্মাদারি না হয়, সেদিন ইব্রাহিম তোমার জিম্মাদার হবে না। ইব্রাহিম যদি জিম্মাদার হবে না, সেদিন হযরতে আদম আলাইহিস সালাম তোমার জিম্মাদার হবে না। সেদিন মুসা আলাইহিস সালাম জিম্মাদার হবে না। সেদিন হযরতে দাউদ আলাইহিস সালাম জিম্মাদার হবে না। কারণ একটা হাদিসের মধ্যে এসেছে, একদিন ইব্রাহিম নবী যখন পুলসিরাতের কাছে গিয়ে পৌঁছাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুলসিরাতকে দেখার পরে ইব্রাহিম নবী বলবেন, ইয়াউমা ইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, ইয়াউমা ইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি মনে হয় এই পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না। আদম যদি বলে পার হতে পারবো না, মুসা যদি বলে পার হতে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন পার হতে পারবো না, তাহলে আমার আপনার এলাকার কে এমন জিম্মেদারি আপনার দায়িত্ব নেবে যে আপনাকে পুলসিরাত পার করে দেবে, যে আপনাকে জান্নাত পৌঁছে দেবে? আছে কেউ? আপনার ধ্যান দিয়ে শুনছেন তো? কেউ আছে পার করে দেওয়ার মতো? নাই। তাহলে বলেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ মালিক নই? সেদিন সবাই বলেছিলেন ক্বালু বালা, সবাই বলেছিল, সবাই পুরো এখানে যতগুলো মানুষ এসেছেন সবাই বলেছিলেন, এখানে যারা আসেননি সবাই পৃথিবীর সৃষ্টি জগতে যত মানব মণ্ডলী আছে সবাই বলেছিল, হে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তারপরেও যখন নামাজ পড়েন না, তারপরেও যখন রোজা রাখেন না, তারপরেও যখন সুন্নত পালন করেন না, তখন আল্লাহর সাথে আর রাসূলের সাথে আপনার কি ভালোবাসা থাকে আর কি পরিমাণই বা আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে? এই জন্য বলবো, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, রাসূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন?